এক গ্রামে এক রাখাল প্রতিদিন মাঠে গরু চড়াতো। ছোট রাখাল ছেলে, খুব বুদ্ধিমান কিন্তু একটু দুষ্টু। এই গরুগুলোই আমার বন্ধু। তোমরাই তো আমার আসল বন্ধু। আমি তোমাদের অনেক ভালোবাসি। একদিন গরুগুলো মাঠে ঘাস খাচ্ছিল। হঠাৎ চারিদিক কালো হয়ে আসলো। একটা রাক্ষস মাঠের দিকে আসতে লাগলো। এই মাঠ, এই গরু সব আজ থেকে আমার। রাক্ষসকে দেখে গরুগুলো ভয়ে দৌড়ে পালালো। এটা কিসের শব্দ? রাখাল ছেলেটা রাক্ষসকে দেখে ভয় পেলেও মনের সাহস হারালো না। তুই জানিস আমি কে? না জানলে কি হবে? আমি তোকে আর তোর গরুগুলোকে এক্ষুনি খেয়ে ফেলবো। সে বুদ্ধি খাটিয়ে বলল। খাবে? ঠিক আছে, কিন্তু আগে একটা খেলা খেলি। তারপর তারা একটা পাথরের পাহাড়ের ওপর দাঁড়ালো। ছেলেটা বুদ্ধি করে একটা চিজ নিল আর রাক্ষসকে একটা সত্যিকারের পাথর দিয়ে বলল, দেখি তো কে পাথর থেকে পানি বের করতে পারে। তুমি আগে করো। উফ, হচ্ছে না, এটা তো অসম্ভব। এবার দেখো। এটা কিভাবে করলে? বুদ্ধি আছে তো। তারপর তারা একটা কূপের কাছে গেল। আর একটা খেলা খেলবে? দেখি তো কে বেশি জোরে লাফাতে পারে। হ্যাঁ, এবার আমি জিতবো। আমি পাহাড় পার হয়ে লাফ দিতে পারি। এটা খুব সহজ। তাহলে এই কুয়োর ভেতর লাফ দাও তো। দৈত্য লাফ দেয়। রাক্ষসটা কূপের ভেতর আটকে যায়। আরে, আমি আটকে গেছি। এই ছেলে, আমাকে বের কর। এইবার বুঝলে? ভয় দেখিয়ে কিছু পাওয়া যায় না, বুদ্ধি দিয়ে সব পাওয়া যায়। আমি ভুল করেছি, আর কাউকে ভয় দেখাবো না। এভাবেই ছোট রাখালটা বুদ্ধি দিয়ে বড় দৈত্যকে হারালো। এই গল্প থেকে আমরা শিখলাম যে শক্তি থাকলেই সব হয় না, বুদ্ধিই আসল শক্তি।